আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ফিরে এসেছি নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ঝটপট মজাদার রসুনের ভর্তা। এই সিজনে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমাদের সর্দি কাশি লেগেই আছে। আপনারা যদি বাসায় রসুনের ভর্তা তৈরি করে সপ্তাহে 2 দিনও খান, তবে আশা করছি আপনাদের কোনো ঠান্ডা বা সর্দি কাশি হবে না। চলুন দেখে আসি এই উপকারী রেসিপিটা আমি বাসায় কিভাবে তৈরি করেছি। আমি এখানে মোট 5টি রসুন নিয়ে এভাবে কোয়া ছাড়িয়ে নিয়েছি। আমি বড় বড় রসুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের রসুন নিতে পারেন, তবে খেয়াল করতে হবে রসুনটি যদি বড় হয় তবে এটি প্রিপেয়ার করা আপনার জন্য সহজ হবে। রসুনগুলোকে এরকম কোয়া ছাড়িয়ে নিয়ে একটি তাওয়া বা কড়াইতে মিডিয়াম হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। অল্প পরিমাণ তেল দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। এগুলোকে পোড়া পোড়া করে ভেজে নেব। আপনাদের যদি গ্যাস্ট্রিক থাকে তবে শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন। এটা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও তৈরি করা সম্ভব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনার প্রেফারেন্স অনুযায়ী দেবেন। আপনি যদি পেঁয়াজ বেশি খেতে পছন্দ করেন আরও বেশি দেবেন। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো। এখন 5 ফোড়ন যদি আপনি আস্ত দিতে চান সেটিও দিতে পারেন, তবে আস্ত দিলে দাঁতের নিচে পড়ে, সেক্ষেত্রে আপনি গুঁড়ো করে দিলে স্বাদটা বেশি ভালো লাগবে। হালকা বাদামি করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এটিকে উঠিয়ে নিতে হবে। তারপরে তাওয়ায় টেলে নেওয়া রসুনগুলোর যে খোসাগুলো আছে সে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একে একে সমস্ত রসুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটি পাত্রে পেঁয়াজ যে আমরা ভেজে নিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি শুকনা মরিচগুলো। শুকনা মরিচের উপরে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা চাইলে আপনারা পেঁয়াজের সাথে একটু হালকা টেলেও নিতে পারতেন। এরপরে লবণের সাথে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটিকে খেয়াল করবেন যে উপকরণগুলো আছে সবগুলোকে যত ভালো করে মাখাবেন ভর্তার স্বাদ ততই ভালো হবে। ভর্তা মানে তো ভর্তাই না, যত বেশি এটাকে মাখবেন তত এর স্বাদ বেড়ে যাবে। আস্তে আস্তে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করার পরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ডোলে মেখে নিচ্ছি। উপকরণগুলো যখন ডোলে ডোলে মেখে নেওয়ার পরে যখন এগুলো নরম হয়ে যাবে তখন এর ভেতরে যে আমাদের রসুন রয়েছে সেই রসুনগুলোকে দিয়ে দিতে হবে। তবে রসুনগুলোকে আগে হাত দিয়ে কুচলে বা কুটনি দিয়ে থেতো করে নিয়ে এই মিশ্রণের ভেতরে দিয়ে দিতে হবে। আপনি চাইলে রসুনগুলোকে এরকম হাত দিয়ে মথে নিয়েও ভর্তা করতে পারেন। আবার চাইলে আমি এরকম ছোট কুটনি নিয়েছি। এরকম ছোট কুটনির ভেতরেও রসুনগুলোকে থেতো করে নেওয়া যেতে পারে। আস্তে আস্তে করে সমস্ত রসুনের কোয়াগুলো যখন থেতো হয়ে যাবে, মোটামুটি আধ ভাঙা হয়ে যাবে, তখন এগুলোকে নিয়ে যে ভর্তার যে মিশ্রণটি আছে পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শুকনো মরিচে, সেটার ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং রসুনের মিশ্রণ দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। ভালো করে ডোলে ডোলে সময় নিয়ে মিশ্রণটি মাখিয়ে নেবেন, তাহলে ভর্তা অনেক মজাদার হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং মুখরোচক রসুনের ভর্তা।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল। আল্লাহ হাফেজ।